এর আগে আমরা দেখেছি ম্যাট্রিক্স গুণনের 2/2 অর্ডারের 3/3 অর্ডারে দুটো ম্যাট্রিক্সের মধ্যে, যদিও কিন্তু এখন যেটা জানবো সেটা হলো ম্যাট্রিক্স কেবলমাত্র 2/2 বা 3/3 অর্ডারের গুণ হয় না, আরও বিভিন্ন রকম উপায় গুণটা হয়, অর্ডারের উপর গুণটা হয়। সেই অর্ডারগুলো কি, বা কখন গুণফল সম্ভব হবে বা কখন গুণফল সম্ভব হবে না দুটো ম্যাট্রিক্সের মধ্যে, সেগুলো জানবো। তো এখন ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা শিখব। এর আগে কিছুটা বেসিক ধারণা জেনেছি যে গুণ কিভাবে হয়। তো বর্তমানে যেটা জানবো, ধরো একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, ধরি এ একটা ম্যাট্রিক্স 3 4 1 3 2 2। লেট এ একটা ম্যাট্রিক্স অ্যান্ড অলসো বি একটা ম্যাট্রিক্স ধরে নেব। প্রথমেই বলেছি এ বি গুণফল কখন সম্ভব হবে, যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সেম হয়, তাহলে আমরা বলবো এ বি গুণফল সম্ভব হবে, আদারওয়াইজ নট। বাট কীভাবে সম্ভব হবে? ধরো এর কলাম, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কটা কলাম? 3। তাহলে এর ম্যাক্সিমাম কটা রো নিতে হবে? 3টা। দেখা যাক এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হয়, 3 4 2 1 5 2 3 1 4। সাপোজ দুটো ম্যাট্রিক্স নেওয়া হলো। এখন এর যে অর্ডারটা হচ্ছে, অর্ডার এটা কত, যেটা দেখতে পেলাম অর্ডারটা ম্যাট্রিক্সে, না আগে রো বলবো 2/3। এর অর্ডারটা হচ্ছে, এর অর্ডার ক্রমটা হলো 3/3। তাহলে কি গুণফল সম্ভব হবে না? না, আমি আগেই বলেছি যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সেম হয়ে গেল, সুতরাং গুণফলটা সম্ভব হবে, এবি গুণফলটা সম্ভব হবে। যে এবি আসবে তার ক্রম কোনটা পাওয়া যাবে? না, তার ক্রম পাওয়া যাবে 2/3 ক্রমের, যেটা পাবো না 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স, 2/3 ক্রমের ম্যাট্রিক্স পাবো। অর্থাৎ গুণফলটা আমরা করে দেখি, দেখা যাক। তাহলে এ বি ইজ ইকাল টু, গুণফলটাকে সাজাবো 3 4 1 3 2 2। দেন বিটা হলো 3 4 2 1 5 2 3 1 4। দিস ইকুয়ালস টু, গুণ আগেই বলেছি কীভাবে হয়, হবে 2/3 ফরম্যাটে, মানে দুটো রো থাকবে, 3টে কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স পাওয়া যাবে। দেখা যাক, দিস দিস দিস, তারপরে এটা দিয়ে, তাহলে 3 3 যা 9 প্লাস 4 দিস দিস, আগেই বলেছি গুণের স্টাইল, 4 4 1 যা 4, 1 3 যা 3 প্লাস 3। নেক্সট this this second column, 12 plus 5 5 4 ja 20 plus 1 on ja 1. Next this 3 2 ja 6 plus 8 plus 4 as a simple, খুবই সহজ সিম্পল গুণ। নেক্সট দিস প্রথম হেজ 3 3 যা 9 প্লাস 2 প্লাস 6, দেন
12 plus 10 plus 2, then 6 plus 4 plus 8. So this order of the matrix is 2 by 3, দুটো রো 1 2 3 তিনটে কলাম। তাহলে এর ফাইনাল রেজাল্ট কি হবে? ম্যাট্রিক্স একটু ভেতরে ক্যালকুলেশন করতে হবে। 13 plus 3 16, next 32 33 3 3, next 18, next 17, next 24, next 18. ওকে, বোঝা গেল? শুধু কি 2 by 3 3 by 3 আর কোন অর্ডারের হতে পারে ম্যাট্রিক্সের গুণ, সেটা বলেছি। মনে করো এ একটা ম্যাট্রিক্স, আরও ধরি, এখানে একটা বিষয় বলার আছে। এ একটা ম্যাট্রিক্স, এটা তো এখানেই শেষ। আমি আরও একটা কোশ্চেন দিচ্ছি সহজ উপায়। এ একটি ম্যাট্রিক্স এ আই জে, ওকে। এই ম্যাট্রিক্সটার ক্রম হলো বলে দেওয়া আছে, ধরো 2 by m কমের একটি ম্যাট্রিক্স। অলসো বি একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এর কি ক্রম রয়েছে? এর ক্রম রয়েছে এ আই জে, ধরে নিলাম 3 by n ক্রমের একটি ম্যাট্রিক্স। তাহলে এদের যে গুণফল সেটাও হবে, বলছে সংজ্ঞাত। এ বি সংজ্ঞাত। এ বি যদি সংজ্ঞাত মানে ডিফাইন হয়, তাহলে এ বির যে ক্রমটা হবে সেই ক্রমটা এখানে বলে দিয়েছে। এ বি সংজ্ঞাত এবং এ বি ইকুয়ালস টু বলা আছে এ আই। এটাকে আমরা যদি ধরে নিই, এটাকে আমরা ধরে নিলাম দুটোর গুণফল সি আই জে আই জে। তাহলে সি আই জের যে ক্রম হবে সেই ক্রমটা এখানে বলে দেওয়া আছে। ধরলাম বলেছে পি বাই 4। তাহলে এম ইকুয়ালস টু কত? হোয়াট ইজ এম? এম সমান কত? এবার এন সমান কত? এনের মান নির্ণয় করতে হবে। হোয়াট? এম ইজ হোয়াট, এন ইজ হোয়াট, অ্যান্ড অলসো পি ইজ হোয়াট। পি ইজ হোয়াট। আমরা কীভাবে এর অর্ডারটাকে নির্বাচন করেছি আগেই বলেছি। এ বির ক্রম, তার মানে এই যে দুটো ম্যাট্রিক্স গুণফল সম্ভব হবে বলেছে, সংজ্ঞা তো বলাই আছে। তার মানে আমার ম্যাট্রিক্সের গুণ হতে গেলে আমার আগে কি বলেছি, এ বি সংজ্ঞা তো কখন হবে? যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্যাট ইজ এম, যদি বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হয়। এ ম্যাট্রিক্সের কলাম ইকুয়ালস টু বি ম্যাট্রিক্সের রো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এম ইকুয়ালস টু 3 হতে হবে। এম এম এর মানটাই তাহলে 3। এই দুটো ম্যাট্রিক্স সেম হতে হবে তো। তাহলে এম ইকুয়ালস টু 3। আর যদি এম ইকুয়ালস টু 3 হয়, যে এ বিটা পাওয়া যাবে সেটা হলো এর যে প্রথম কলাম এ ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা রো সংখ্যা আর বি ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা সেটা পাবো। কীভাবে পাবো না, 2 যে বি যেটা পাবো 2 by n। এবার 2 by n কার সঙ্গে হবে? সমান হবে, এখানে দেওয়া আছে দেখো, যে ম্যাট্রিক্সটা গুণফল আকারে হয়ে আসবে তার ক্রম আবার p/4। তাহলে এটা p/4 এর সঙ্গে সমান। এই রেজাল্টটা সো আর ইকুয়াল। সো তাহলে এর যেটা গুণফল করে যেটা পাবো সেটা কি পাবো? 2 by n ক্রমের একটা ম্যাট্রিক্স। এই 2 by n ক্রমের ম্যাট্রিক্স কার সঙ্গে সমান হবে?
না যেটা দেওয়া আছে এবি যেহেতু সংজ্ঞা তো বলে দিয়েছে, তাহলে p/4 এর সঙ্গে সমান, সুতরাং 2/n ইজিক্যাল টু p/4। তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাব কম্পেয়ার করলে, দেয়ারফোর অতএব বলতে পারি, দেখো পি পজিশনে 2 আছে প্রথম, p ইজিক্যাল টু 2 আর n ইজিক্যাল টু 4। আগেই বলেছি m সমান কত, না m ইজিক্যাল টু 3। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স থেকে বলতে পারি যে কোনটা গুণফল সম্ভব হবে বা কোনটা গুণফল সম্ভব হবে না, তার যে কোনো উপায়ে অর্ডার আমরা নির্ণয় করতে পারি যে কী ক্রমের ম্যাট্রিক্স হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে সব ম্যাট্রিক্সেরই যে গুণফল হবে তার কোনো স্থিরতা নেই। যেমন দেখাচ্ছি কিছু উদাহরণ দিয়ে। তো এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট উদাহরণ, মানে ম্যাট্রিক্সের গুণ খুবই ইম্পর্টেন্ট জিনিস। গুণফল সম্বন্ধে না ভালো করে জানা থাকলে কোনো কিছু এগানো যায় না। যেমন সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 3 4 1 4 2 2। এই ম্যাট্রিক্সের অর্ডারটা আমি ধরলাম, কত হলো এখানে অর্ডারটা, 2/3। অর্ডার ইকুয়ালস টু 2/3 ক্রমের অর্ডার, এর অর্ডারটা হচ্ছে 2/3। আবার বি একটা ম্যাট্রিক্স ধরলাম 4 1 5 3 2 2, সাপোজ ম্যাট্রিক্সটা ধরা হলো। এখন এবি কি গুণফল সম্ভব হবে, এবং যদি সম্ভব না হয় তার ব্যাখ্যা দাও। কেন সম্ভব হবে না এবি, না কারণ দেখা যাক। এরও অর্ডার হচ্ছে 2/3, ওকে। যদি সমান হয় কীভাবে সমান হবে, আর যদি না হয় কেন হবে না দেখা যাক। এখন উভয়ের কি দেখতে পাচ্ছি, এবিটা সম্ভব হবে কি হবে না, তাই তো প্রশ্ন। আমি প্রথমেই বলেছি এবি কখন গুণফল সম্ভব হবে, যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 আছে আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা আছে 2, তাহলে এবি কি সম্ভব হবে না 3 নট ইকুয়ালস টু 2। তাহলে যেহেতু ভাষাটা কি হবে, যেহেতু এ ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা নট ইকুয়ালস টু, সুতরাং এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নট ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স এর রো সংখ্যা, ম্যাট্রিক্সের রো সংখ্যা। সুতরাং এক্ষেত্রে এবি সম্ভব নয়। সুতরাং এবি গুণফল সংজ্ঞাত নয়। এবি গুণফল সংজ্ঞাত নয়। আবার দেখা যাক আরও কয়েকটি উদাহরণ। যেমন আবার একটি উদাহরণ এক্সাম্পলের সাহায্যে দেখাচ্ছি। এ একটি ম্যাট্রিক্স 2 4 5 1 3 2 ম্যাট্রিক্স। বি একটি ম্যাট্রিক্স 3 1 4 2 5 3 ম্যাট্রিক্স। এক্ষেত্রে কি এবি গুণফল সম্ভব হবে? কেন? এর অর্ডারটা এবং সম্ভব কেন হবে? অর্ডারটা দেখো, অর্ডার ইকুয়ালস টু, এর অর্ডারটা হলো 2/3 আর এর অর্ডারটা বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কত না 3টি রো 2টি কলাম। এখন এক্ষেত্রে আমরা লক্ষ্য করব
যে এর গুণফলটা সম্ভব, এবি সম্ভব কিনা। হ্যাঁ, এক্ষেত্রে এবি সম্ভব। কেন হলো না, দেখো এর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হয়, ওকে, তাহলে গুণফল সম্ভব হয়ে গেল। তাহলে গুণফল সম্ভব, গুণফল সংজ্ঞাত কি, এবি গুণফল, এবি গুণফল সংজ্ঞাত। তাহলে এবি এর ক্রম কি, ক্রম হবে, আগেই বলেছি সমান হলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রম। লাস্ট কি থেকে গেল, দিস ইজ কল্ড ক্রম। তাহলে ক্রম হবে 2/2। তাহলে 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স। তাহলে এক্ষেত্রে গুণফল করা সম্ভব। এবি ইজ ইকাল টু, আমরা গুণফলটা করছি 2 4 3 5 1 2 into 3 1 4 3 2 5 3। তাহলে গুণফল যেটা পাবো 2/2 ক্রমের পাবো। দিস ফার্স্ট, তাহলে 2 3 just 6 plus 4 plus 12, then 4 plus 20 plus 9, next 15 plus 1 plus 8, this পজিশন গুণটা করতে হবে, যেমন একটা 1 পজিশন 1, 2 পজিশন 2, 3 পজিশন 3, এরকম ভাবে আগেও বলেছি। 10 plus 5 plus 6, then 22 9 33, next 16 8 24 21। ওকে, ক্রমটা কি হলো, দুটো রো অ্যান্ড দুটো কলাম। ঠিক আছে, আরও বিশদভাবে ব্যাখ্যা দেবো। তো এখন আমরা জানবো একটি রো ম্যাট্রিক্সের সঙ্গে একটি কলাম ম্যাট্রিক্সের কীভাবে গুণ হয়। একটি রো ম্যাট্রিক্সের সঙ্গে এর সঙ্গে একটি কলাম ম্যাট্রিক্স এর গুণন। তাহলে এটা আমরা শিখবো এখন, একটি রো ম্যাট্রিক্সের সঙ্গে একটি কলাম ম্যাট্রিক্স কীভাবে গুণ হয়। তো আমরা ধরে নিচ্ছি, ধরি এই একটা ম্যাট্রিক্স কীভাবে রয়েছে, A1 A2 A3 and dot 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 AN। অলসো বি একটা ম্যাট্রিক্স, আমরা ধরে নাও কলাম ম্যাট্রিক্স B1 B2 B3 and also dot 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 up to BN রয়েছে। এখন প্রশ্ন, এর এবি গুণফল কীভাবে সম্ভব হবে। ধরে নিচ্ছি যে এ ম্যাট্রিক্সের প্রথম আমরা কি কলাম সংখ্যা, এর কটা কলাম, যতগুলো কলাম থাকবে বি এর ততগুলো রো থাকতে হবে। ধরে নিচ্ছি এর কলাম সংখ্যা ইকুয়ালস টু বি এর রো সংখ্যা সেম, একই আছে। সেক্ষেত্রে এবি ইজ ইকাল টু যেভাবে গুণটা হয় A1 A2 A1 B1
প্লাস A2 B2 প্লাস A3 B3 প্লাস ডট 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 প্লাস AN BN। ওকে, এইভাবে গুণ হবে। আবার ধরে নিচ্ছি এর বিয়ে গুণফলটা কীভাবে হয়। এক্ষেত্রে বিয়ে গুণফল একই রকমভাবে হবে যদি বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের রো সংখ্যাটা সেম হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ধরবো বিটাকে আগে রাখছি B1 B2 B3 and also dot 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 BN। ওকে, দেন এই ম্যাট্রিক্সটাকে রাখা হচ্ছে A1 A2 A3 ডট ডট AN। তাহলে এক্ষেত্রে এই যে গুণফল পাবো কীভাবে গুণটা সম্ভব হবে। তাহলে B1 A1 নেক্সট B1 A2 নেক্সট B1 A3 dot B1 AN। Similarly B2 A1 B2 A2 B2 A3 dot B2 AN। next B3 A1 B3 A2 B3 A3 so dot dot B3 AN। so এখানে ডট 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 দিয়ে দাও, কন্টিনিউশন যদি চলতে থাকে তাহলে BN A1 BN A2 BN A3 so BN AN। হলো, বোঝা গেল? একটা উদাহরণের মাধ্যমে বোঝালে আরও পরিষ্কার হবে। যেমন ধরে নাও একটি ম্যাট্রিক্স ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স 3 5 4 2 এবং বি একটা ম্যাট্রিক্স রয়েছে 1 2 5 3। ওকে, অর্ডারটা কত? অর্ডারটা হচ্ছে একটি মাত্র রো রয়েছে, 4টি কলাম রয়েছে, রো বাই কলাম। এক্ষেত্রে কি রো 1 2 3 4 4/1, এর 4/1 এর 1/4 অর্ডার। এখন এই অর্ডার এর ক্ষেত্রে আমরা দেখব যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের কার সঙ্গে সমান হতে হবে? রোর সঙ্গে সমান হতে হবে। যেটা পাবো সেটা 1/1। তাহলে এ বি ইজ ইকাল টু যেটা পাবো 1/1 ফরম্যাটে, তাহলে 3 প্লাস 10 প্লাস 20 প্লাস 6, তাহলে রেজাল্টটা কি হলো? এবি ইকুয়ালস টু 3 10 30 36 36 39। আচ্ছা, তাহলে এবি এখানে সম্ভব হলো, কীভাবে সম্ভব হলো? যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান দেখতে পেলাম এবং যেটা পেলাম সেটা 1/1, যেটা পেলাম সেটা 1/1। সুতরাং এবি এভাবে গুণফল সম্ভব হবে। আবার আমি যদি বলি বিএ, বিএ কীভাবে হবে? বিএ এক্ষেত্রে বিকে আগে রাখছি 1 2 5 3 আর এ হলো 3 5 4 2। ঠিক আছে, তাহলে কীভাবে সম্ভব হচ্ছে? এক্ষেত্রেও কি না, এটার অর্ডারটা হচ্ছে, প্রথমটার অর্ডার হলো না, এর অর্ডার দেখো রো কটা রয়েছে 1 2 3 4 4/1, আর এটার রো রয়েছে কলাম একটা রয়েছে এই জন্য 4/1। আর এক্ষেত্রে কলাম রো কটা রয়েছে একটা, আর কলাম কটা রয়েছে 4টা। তাহলে এর অর্ডারটা হলো 1 রো দেন কলাম 4,
তাহলে যেটা পাবো, দেখো কলাম এটার সেম হয়ে গেল, বাট যেটা পাবো সেটা কি পাবো না, এটা আমরা পাবো। তাহলে যেটা পাবো সেটা 4/4 ক্রমের ম্যাট্রিক্স পাবো। এখন এই 4/4 ক্রমের ম্যাট্রিক্স কিভাবে আমরা পাবো? দেখো 3 1 দিয়ে সবগুলো করে নাও, 5 4 2, বা 2 দিয়ে প্রত্যেকটা পজিশনে গুণ, 2 6 10 8 4 15, 5 দেবার গুণ মাল্টিপ্লাই হচ্ছে 15 25 20 10, নেক্সট 3 দিয়ে 9 15 12 6, 4/4 কমে। অর্ডারটা হচ্ছে কত? অর্ডার 4/4। বোঝা গেল? এইভাবে ম্যাট্রিক্সের গুণফল সম্ভব হয়, রো বাই কলাম বা কলাম বাই রো হতে পারে। আগে বলেছি কোন ধরনের ম্যাট্রিক্সের অর্ডার অনুযায়ী গুণ হতে পারে, কিভাবে, কখন এবি সম্ভব, কখন বিয়ে সম্ভব নয়। এবি হলে তার বিয়ে হবে না, আবার এবি হলে বিয়ে হবে। কিন্তু এরপরে আমরা জানবো আরও কয়েকটা গুণের ভাগ জানবো। গুণ খুব ইন্টারেস্টিং জিনিস। এরপরে গুণের প্রপার্টি সম্বন্ধে আমরা শিখব, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।